একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘোরে। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তা নির্ণয় করুন। এখানে দেখুন একটি গাড়ির চাকা মিনিটে 90 বার ঘুরে, অর্থাৎ 1 মিনিটে 90 বার ঘুরে। 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সেটাই বের করতে হবে। এখন আমরা জানি কি গাড়ির চাকা একবার ঘুরে অতিক্রম করে 360 ডিগ্রি। অর্থাৎ গাড়ির চাকা কি, আপনারা যারা গাড়ির চাকা দেখছেন তারা জানেন গাড়ির চাকা হচ্ছে এই যে এরকম একটা গোলাকার, অর্থাৎ গাড়ির চাকা সবসময় গোল হয়, যেভাবে ভ্যান গাড়ির চাকা বা ট্রাকের চাকা, গরুর গাড়ির চাকা, যে কোনো গাড়ির চাকা সবসময় গোলাকার হয়। এই গাড়ির চাকা যখন একবার মানে এখান থেকে যদি ঘোরা শুরু করে, এবারে এখানে ঘুরে আসলে এটা 360 ডিগ্রি অতিক্রম করে। আপনারা জানেন যদি এটা আমরা মাঝখান দিয়ে ডিভাইড করে দিই একটা সরলরেখা দিয়ে, তাহলে সরলরেখার উপরে 180 ডিগ্রি, নিচে 180 ডিগ্রি, অর্থাৎ টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। এই জন্য বলছে গাড়ির চাকা একবার ঘুরে অতিক্রম করে কত ডিগ্রি, 360 ডিগ্রি। এখানে বলছে কতবার ঘুরে, একটা গাড়ির চাকা 1 মিনিটে 90 বার ঘুরে, তাহলে 90 বার অতিক্রম করে, এটা গুণ করে দিছি। একবারে যাতে 90 বার কত বেশি হবে তাহলে গুণ করে দিছি, তাহলে 32,400 ডিগ্রি ঘুরে 90 বারে টোটাল। এখন আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখানে কি বলছে 1 মিনিট মিনিটে ঘুরে 90 বার, অর্থাৎ 1 মিনিটে ঘুরে 90 বার। আমরা কি জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এখন 60 সেকেন্ড অতিক্রম করে 32,400 ডিগ্রি। এখানে কি দেখুন 90 বার ঘুরে 1 মিনিটে, তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট। এই জন্য হচ্ছে 60 সেকেন্ড অতিক্রম করে 32,400 ডিগ্রি, অর্থাৎ 1 সেকেন্ড অতিক্রম করে। তো 60 সেকেন্ড থেকে 1 সেকেন্ড বড় না ছোট? 60 সেকেন্ড 1 সেকেন্ড অবশ্যই ছোট। ছোট হলে সবসময় কি হয়, ভাগ হবে উপরেরটা এসে। তাহলে 32,400 ভাগ 60 ডিগ্রি সমান সমান 560 ডিগ্রি। 1 সেকেন্ড অতিক্রম করে 560 ডিগ্রি। এটাই কিন্তু পরীক্ষায় চাইছে যে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি অতিক্রম করে। যেহেতু 1 সেকেন্ডে চাইছে কত ডিগ্রি অতিক্রম, আমরা পেয়ে গেছি চাকাটি 1 সেকেন্ড অতিক্রম করে 560 ডিগ্রি।